বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা থেকে খুব সহজেই আরাম পাবেন। যত পুরনোই জয়েন্টের ব্যথা হোক না কেন, কোনো রকম ব্যথা কমানোর জন্য আপনাদের আর ওষুধ খেতে হবে না, যদি এই ঘরোয়া রেমেডিটি আপনারা একবার ট্রাই করে থাকেন বন্ধুরা। আমাদের বাড়ির আশেপাশেই যে গাছটি বন্ধুরা থাকে, এটা কিন্তু ঔষধি গুণে সম্পূর্ণ একটি গাছ বন্ধুরা। এই গাছের পাতা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা খুব সহজেই দূর হবে। এর জন্য কোনো রকম আমাদের ব্যথা কমানোর ওষুধ কিনে খেতে হবে না। কিভাবে ব্যবহার করব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পাতা। এটা হলো সজনে ডাঁটার পাতা। চলুন কিভাবে অ্যাপ্লাই করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বহু বছরের পুরনো বাতের ব্যথাও দূর হবে দেখে নিন। এখানে দেখুন আমি সজনের পাতা নিয়ে নিয়েছি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা দূর হয়। এখানে দেখুন সবার প্রথমে পাতাগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি বন্ধুরা। এই সজনের পাতা যাদের ডায়াবেটিস তারা যদি খায়, বা কিডনির সমস্যার রোগীদেরও উপকার হয়, চুলের জন্য উপকার, সেরকমই ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। দেখুন আমি শুধু এই ডালের থেকে পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে সবার প্রথমে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে অর্ধেক পরিমাণ পাতা এখানে আমি নিয়ে নিলাম, এটাকে পরে ব্যবহার করব। আর বাকি যে পাতাটা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন, এর জন্য আমি এখানে হামালদিস্তা নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। কি করব দেখুন, এই যে বেশ কিছুটা পরিমাণ টাটকা আমি পাতা নিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে হালকা করে একটু থেতো করে নেব, যাতে খুব ভালো করে এই যে পাতার রসটা আছে সেটা ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে আমি কিন্তু খুব ভালো করে এই যে সজনে পাতাটা নিয়েছি না, এটাকে দেখুন থেতো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সজনে পাতার। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই যে থেতো করে নিলাম এই সজনে পাতাটাকে এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি। এই যে এখানে 2 থেকে 3 চামচ মতো এইভাবে পেস্ট করার পর আপনারা নিয়ে নেবেন। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুন যে কোনো পুরনো বাতের ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আপনারা 2 কোয়া বা 3 কোয়া মতো রসুন এইভাবে নিয়ে, রসুনটাকেও ঠিক একইভাবে এখানে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে। থেতো করে নিলে কি হয়, যে কোনো জিনিসের রসটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন রসুনটাকেও এখানে আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। এই যে থেতো করা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি করব, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে এরকম একটি ছোট পাত্রের মধ্যে আমি গ্রেট করে নেওয়া এখানে সজনে পাতা আর সেই সঙ্গে রসুনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। সবার প্রথমে আমি যে জিনিসটা মেশাচ্ছি সেটা হলো কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ প্রাকৃতিকভাবে বিষ ব্যথা কমাতে, বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। দেখবেন মোচকা লাগা ব্যথাও কমাতে কিন্তু সাহায্য করে হলুদ। এবার হলুদের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। খুব ভালো করে এইভাবে আমাদের সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। পাত্রটার মধ্যে আমি সজনে পাতা রেখেছিলাম, তার মধ্যে 1 গ্লাস পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। যদি জল বেশি পরিমাণে দেন তাহলে আপনারা পাতাটাও বেশি পরিমাণে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। এবার চলুন এটাকে কি কাজে ব্যবহার করব দেখে নিই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর এই যে সজনে পাতার যে বাটিটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, এই জলটাকে কি করব, কিছু সময়ের জন্য আমরা
গরম করে নেব। এই দেখুন জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এবার এটাকে আমরা আমি গ্যাসটা অন করে নিয়েছি আর গ্যাসের উপর এই পাত্রটা বসিয়ে দিলাম। লো ফ্লেমে এই তেলটা আমরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না, লো ফ্লেমেই কিন্তু তেলটা আমাদের তৈরি করতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে তেলটা মানে কোনোভাবে পুড়ে না যায়। যে জিনিসগুলো দিয়েছি যাতে তেলের ভেতরে ভালোভাবে মেশে সেটাও খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা তেলটা দিয়ে এইভাবে ফুটিয়ে নেব। যখন মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠবে তখন দেখবেন অনেকটা পরিমাণ তেল বের হতে শুরু করেছে। এই দেখুন ধীরে ধীরে তেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এই তেলটা আমাদের রেডি হয়ে গেছে। এটা তো অবশ্যই অ্যাপ্লাই করব। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে। আর প্রত্যেক দিন 1 ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। সূর্যের আলো ভিটামিন ডির মেন উৎস, ভিটামিন ডির অভাবেও হাড় দুর্বল হয়ে যায়। তেলটা এখানে রেডি হয়ে গেছে। এখনও যেহেতু প্রচণ্ড গরম, তাই কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য, তারপর অ্যাপ্লাই করব। আর এই তেলটা তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিন, সহজে নষ্ট হয় না। ব্যথা, কোমর ব্যথায় কম বেশি আমরা প্রত্যেকেই কষ্ট পেয়ে থাকি। দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ভীষণ কষ্ট হয়, হাঁটু ভেঙে আসে, কটকট করে হাঁটুতে আওয়াজ হতে শুরু করে, বা দেখা যায় মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে আমাদের ব্যথা করছে, বা ঘুম থেকে ওঠার পর যখনই আমরা মেঝেতে পা রাখি গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করে। এটা অনেক সময় ক্যালসিয়াম ভিটামিনের অভাবে হয়, কিন্তু সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত ভিটামিনযুক্ত তো খাবার খেতেই হবে। আর ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলে ব্যথা কমানোর জন্য কোনো রকম পেন কিলার খেতে হবে না। তাই কিভাবে আমরা ঘরোয়া উপায়ে কমাবো চলুন তাহলে দেখে নিই। এখানে যে পাত্রটা আমি তৈরি করেছি জল দিয়ে, দেখুন গরম করে নিয়েছি জলটা। সেই জলের মধ্যে আমি এখানে একটি কাপড় ডুবিয়ে নিলাম। এইভাবে উষ্ণ যখন জলটা গরম থাকবে তখনই আমাদের এই কাপড়টাকে জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটাই গরম নিতে হবে। তারপর যেখানে আমাদের ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দেব। 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দিতে হবে। এখানে যেহেতু এখানে সজনে পাতা রয়েছে, সজনে পাতা বাতের ব্যথা কমাতে, মুচকা লাগা, ফোলা কমাতে ভীষণ সাহায্য করে। নুন রয়েছে, নুনও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। এইভাবে আপনারা খুব ভালো করে 10 মিনিট উষ্ণ গরম সেঁক দিয়ে নিন। সে হাঁটুতে হোক বা কোমরে বা মাংসপেশিতে যেখানে ব্যথা হবে সেঁক দেবেন। তারপর আমরা যে তেলটা তৈরি করে নিলাম, এই তেলটা একবার তৈরি করে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। এটা সহজে নষ্ট হয় না। এটা যখনই আপনারা ব্যবহার করবেন তেলটাকে হালকা করে গরম করে নিন। গরম তেল দিয়ে ব্যথার জায়গায় এইভাবে আপনারা মালিশ করবেন। 10 থেকে 15 মিনিট ধরে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এইভাবে খুব সুন্দর করে মালিশ করুন।